সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে একটা সাধারণ বাড়ির গৃহবধূকে ভাবতে হয় যে কোথা থেকে কোথায় শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে, কোনো ঠিক থাকে না। ঘুম থেকে উঠেই তোড়জোড় শুরু হয়ে যায়। আজকে আমার উঠতে আরও লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে, রৌদ্র উঠে গেছে। মানে শীতের সময়, মানে সিজনটা শীতের, কিন্তু শীত বলে মনে হয় না। ঘরদোর ঝাড় দিয়ে এখন এই যে মুছে নেব। ঘরদোর না মুছলে আমার ভালোই লাগে না। ডেলি যদি ঘর না মুছি আমার একদমই ভালো লাগে না। তারপরে ঘরদোর মুছে নিয়ে কিছু কাপড় আছে, এগুলো আজকে বেডশিটগুলো চেঞ্জ করেছি, সেগুলো ধুয়ে দেব। আর এখানে আমার বর গাড়ি রাখে, এই জায়গাটা একটু বালি বালি হয়ে যায়, তো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আসলে বাথরুমে কাপড় টাপড় ধোয়া যায়, কিন্তু মানে আমার অসুবিধা বলতে কি, ভালো লাগে না। আমার এই বাইরে খোলামেলায় কাজ করতে ভালো লাগে। মানে আমার যে বাবার বাড়ি আছে সেটা হচ্ছে খোলামেলা, মানে গ্রামের বাড়ি। তো এখানে হচ্ছে সব মানে একদম গা ঘেঁষাঘেঁষি বাড়ি, একদম জায়গার মানে খুব অভাব, শুধু ঘর আর ঘর। এই যে এখন কাপড় নিয়ে যাচ্ছি ছাদে। উঠোনে আজকে জায়গা নেই, তো ছাদে দেব। মানে সবাই যারা যারা ভাড়া থাকে তারাও কাপড় মেলে, আমরাও দিই, বাড়ির লোক অনেক, তো সবাই মিলে দেওয়া হয়। তো উঠোনে জায়গা হয় না, তখন ওই বাধ্য হয়ে ছাদে দিতে হয়। যেহেতু দোতলার ছাদ, উঠতে খুব কষ্ট, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে। বেলা বাজে এখন 10টা, আর কাপড় সব ধুয়ে নিয়ে স্নান টান করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এখন এই কাপড়গুলো মেলতে ছাদে আসলাম। তারপরে বাদ বাকি যাবতীয় কাজ। এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মানে আমার কিছু খাওয়া হয়নি, কারণ পুজো না দিয়ে আমি কিছু খাই না। তো এই যে এখন কাপড়গুলো মেলে তারপরে কিছু খাবো, খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কাকে দেখে ইউটিউবে ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়েছি, মানে ইন্সপায়ার হয়েছি কাকে দেখে। তার নামও বলবো যে কাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আসলে এখনকার দিনে চাকরি বাকরির যে অবস্থা, আমি প্রচুর চেষ্টা করেছি চাকরি বাকরির জন্য, অনেক এক্সামও দিয়েছি, দুটোতে কোয়ালিফাইড হয়েছিলাম, কিন্তু এখনও কোনো ওগুলো খোঁজ খবর নেই। তো মনে করি যে এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করা বৃথা। আমার বড় সেম অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেও, তারপরেও কোনো কিছু হয়নি। বুঝতেই পারছেন, এখন খোলা সাগরে কিছু বলছি না। এখনকার দিনে হচ্ছে যোগ্যতা, আমি যতটুকু মনে করি যে যোগ্য মানুষের এখন কিছুই হয় না। তো যাই হোক, বাড়িতে বসেই থাকি বেকার, তো এর জন্য চেষ্টা করছি একটু ইউটিউবে আসার, একটা প্ল্যাটফর্ম তৈরি করার, আর কিছুই না। সাধারণ বাড়ির বউ আমি, তো আপনাদের সাথে আমার সাধারণ জীবনযাপনটাই শেয়ার করব। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দেবেন, কমেন্টে অবশ্যই লিখবেন আমি কি ভুল করেছি না করেছি। আমি জানি না কী করে একটা প্রপার ব্লগ তৈরি করতে হয়, তো চেষ্টা করছি কিছু কিছু ক্লিপস শেয়ার করা আপনাদের সাথে। মানে সমস্তটা, সারাদিনে সমস্ত কাজকর্ম তো শেয়ার করা যায় না, যতটুকু আর কি করা যায় অতটুকুই। তারপরে ছাদ থেকে নেমে এসে খেয়ে নিয়েছি, খেয়ে এখন এই তো চুলটা ঝেড়ে নেব। ছেলে ঠাকুমার ঘরে টিভি দেখছে, সকালের খাওয়ার হয়েছে। তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দুপুরে খাওয়া খাইয়ে আবার ওকে ঘুম পাড়াবো। আজকে যে দুপুরবেলা তরকা ডাল করব, আর হচ্ছে পনির আছে, পনির দিয়ে মানে দহি পনির করব, আজকে শনিবার। তো এই তরকা ডালটা হচ্ছে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ওর খুব পছন্দ। ওর হচ্ছে ছোলা, বাদাম, মানে নাটস জাতীয় জিনিস ও খুব পছন্দ করে খেতে। তো আজকে দুপুরে ওর তো ভালোই হবে। তারপরে ওর জন্য একটা ডিম ভেজে দেবো। যাই হোক, আজকে শনিবার হলেও মানে ও খায়, ওকে বাচ্চা মানুষ তো। আমি দুপুরের জন্য ভাত বসিয়েছি, আর তরকারি হয়ে গেছে, ভাত এখন লাস্ট। তো এদিকে আমি ভাত বসিয়েছি, আর এইদিকে দেখো আমার ছেলে। ওই ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলে, এই যে ওর বম্মার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বাবাই, এই যে ওর বম্মা রান্না করছে আর ও গল্প করছে। আজকে দুপুরবেলা ব্লগটা শেষ করেছিলাম, এখন একদম ঝাঁপ দিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন বাজে সন্ধ্যা 6টা। তো আজকে তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি যে আমি কাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবটা খুলেছি, আমি তার নাম বলবো। হ্যাঁ, অবশ্যই তোমাদের জানাবো।
তো মানে তার বাড়ি আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, আধা ঘন্টা দূরত্ব হবে। আমি তার বাড়ি যাইনি কখনো, কিন্তু তাকে এত ব্লগিংয়ে দেখেছি, দেখতে দেখতে এখন মনে হয় যে তার বাড়িটা মানে আমি গেলেই হয়তো ওইখানে যদি আমি যাই তাহলে ওর বাড়িটা এমনি পেয়ে যাব, ওর নামটা বললেই পেয়ে যাব। তো সে খুবই 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 ফেমাস একজন ইউটিউবার। হ্যাঁ, তার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, বেঙ্গলি ব্লগিং যারা দেখতে পছন্দ করো তাদের মুখে সবসময় এই নামটা থাকে। তার নাম হচ্ছে প্রিয়া, এপি ব্লগসের প্রিয়া। তার বাড়ি আমার বাড়ির থেকে কিন্তু বেশি দূর নয়, ইচ্ছা করলে যাওয়া যায়, কিন্তু হয়ে ওঠেনি কোনোদিন, সেই সুযোগটা আমি পাইনি। যাই হোক, বিভিন্ন কারণে আমি সেই সুযোগটা পাইনি, কোথাও যাওয়ারই আমি এখন সুযোগ পাই না। কেন পাই না সেটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। যেহেতু আমি ব্লগিংটা শুরু করেছি, আমার লাইফের A to Z তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি শুনতে চাও, তো তোমরা যদি আমার পাশে থাকো, আমরা একটা পরিবার গড়ে তুলি। আমি মনে করতাম যে ব্লগিং করা খুব সোজা, মানে তুমি যাবতীয় ঘরে যা কাজ করছো সেটা ক্যামেরার মাধ্যমে তুলে ধরবে, সেটা ভাবতাম, কিন্তু একদমই নয়। ব্লগিং করা একদমই সহজ নয়, মানে তোমার কাজের রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে। রুটিন বলতে কি, তোমার মানে যে কাজটা তোমার 10 মিনিটে হয়ে যাওয়ার কথা সেটা তোমার আধা ঘন্টা লাগবে। কেন লাগবে? ক্যামেরা সেট করতে হবে, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, মানে খুব খাটনির কাজ। তারপর তো এডিটিং তো আছেই, এটা তো খুবই খাটনির কাজ। তো প্রিয়া হচ্ছে আমার সেম এজের, ওর ভিডিওর মাধ্যমে ওর এজটা তো জানি, ভিডিও দেখতে দেখতে, তো ও আর আমি সেম এজের, তো তাই আমি ওকে নাম ধরেই বলছি প্রিয়া। তো কিছু মনে করো না প্রিয়া, যদি তুমি আমার ভিডিওটা কোনোদিন দেখো, তো তোমার নাম নিয়ে বললাম, তুমি কিছু মনে করো না প্লিজ। তো আমি তোমার বিগ 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 ফ্যান, ঠিক আছে? তো তোমার সাথে অবশ্যই একদিন দেখা হবে, আমি জানি। আমি কোনো ব্লগারকে ছোট করছি না বা কোনো ব্লগারকে আমি বড় করছি না, আমি শুধুমাত্র বললাম যে আমি কাকে দেখে ইন্সপায়ার হয়েছি, জাস্ট এতটুকুই বললাম। অনেক বড় বড় ব্লগার আছে ইউটিউবে, এক একজনের এক একজনকে পছন্দ। আমার পার্সোনালি প্রিয়াকে খুব পছন্দ। ওর যে মানে বেসিক্যালি ওর ভিলেজ লাইফস্টাইলটার জন্য আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এতটুকুই, নমস্কার।